জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আমরা গত কয়েকটি পর্বে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী এবং মানব জাতিকে পথ দেখানোর জন্য যিনি আবির্ভূত হয়েছিলেন রাসূল হিসেবে, তাকে নিয়ে কিছু কথা বলেছি। শত শত বছর পরে আমরা আবার তাঁকে পুনঃপাঠ করার চেষ্টা করছি বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে। আপনারা কি ভেবে দেখেছেন বর্তমান সময়ে তিনি কি শুধুই প্রাসঙ্গিক না অতীব প্রাসঙ্গিক? আমার তো মনে হয় সভ্যতার সংকট বিমোচনে সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনঃপাঠ করা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন এবং জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে চর্চা করা প্রয়োজন, কারণ তিনি তো রাহমাতুল আলামিন। আজকের পর্বে তাকে নিয়ে আমরা নতুন কিছু কথা বলার চেষ্টা করব। আমরা মদিনা সনদের কথা শুনেছি, বারবার শুনেছি, কিন্তু সেই মদিনা সনদ তো কোনো গবেষণালব্ধ বা মানবের অধীত বিদ্যার আলোকে গ্রথিত কোনো বিষয় নয়। তার প্রেক্ষাপট কী ছিল, তাৎপর্য কী ছিল এবং বর্তমান সভ্যতায় মদিনা সনদ কতটা প্রাসঙ্গিক এবং অনিবার্য, সে বিষয়গুলো আমরা উপলব্ধির চেষ্টা করব আজকের সম্মানিত অতিথি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। মদিনা সনদ এটার বিষয়ে কথা বলতে গেলে প্রথমে চলে আসে তার প্রেক্ষাপট। কেন মদিনা সনদ প্রণয়ন করতে হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেটি মক্কায় তিনি 13টি বছর কাটিয়েছেন, কিন্তু সেখানে তিনি এরকম কোনো সংবিধান কেন রচনা করেননি, মদিনায় করলেন, আর মদিনায় করার ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা কী ছিল। তো আসলে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে তা ইয়াসরিবে আসলেন, যার পরবর্তী নাম মদিনা, সেখানে আসার পর সেখানকার বসবাসকারীদের ব্যাপারটি আমরা সবাই জানি যে সেখানে কিছু লোক মুহাজির হয়ে এসছেন যারা সম্পূর্ণ বহিরাগত, বাহির থেকে আসা, আবার যারা ভেতরে বসবাসকারী, মদিনার বসবাসকারী, তাদের মধ্যে থেকে কিছু আদি বাসিন্দা আছেন, আবার কিছু আছেন বাহির থেকে এসে বসতি স্থাপন করেছেন ইহুদিরা। তো এদের মধ্যে গোত্রে গোত্রে এমনিতেই নিজেদের মধ্যে সংঘাত এবং দ্বন্দ্ব লেগেছিল। বিশেষ করে আউস এবং খাজরাজের যে গোত্রগত দ্বন্দ্ব, এটা তো ঐতিহাসিক একটি বিষয়। নিরাপত্তার কারণে সেখানে মহল্লায় মহল্লায় দুর্গ নির্মিত হতো, একটি গোত্রের থেকে আরেকটি গোত্রের পার্থক্য নির্ধারণ করা হতো। সেই সাথে ছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা। বিশেষ করে যখন কয়েকটা গোত্র এখানে বসবাস করছে, অনেকগুলো গোত্র বসবাস করছে এবং একটি গোত্র অন্য গোত্রের সাথে মিত্রতা স্থাপন করে কেউ কারোর বিপদে সঙ্গী হয়ে যাচ্ছে, আবার তার পাশাপাশি থেকে লড়াই করে যাচ্ছে, আবার পাল্টা যিনি আমার পাশে কখনো দাঁড়ালেন আমি আবার তার পাশে দাঁড়িয়ে যাচ্ছি, এই যে একটা ব্যাপার, এগুলো কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে পুরো পরিবেশটাকে একটা ন্যায় বিচারের মধ্যে নিয়ে আসা প্রয়োজন ছিল এবং সেখানে একটা ঐক্যের প্রয়োজন ছিল, কারণ ঐক্য ছাড়া তো কোনো সামাজিক স্থিতিশীলতা কখনোই ঐক্য সংহতি ছাড়া সমৃদ্ধি উন্নয়ন সম্ভব নয়, শান্তিও সম্ভব নয়। আর সেখানে আপনি দেখুন, একদিক থেকে মক্কা থেকে ভিন্ন পরিবেশ থেকে আসা মুহাজির সাহাবিগণ, অপর দিক থেকে আনসারি মুসলিমগণ, অপর দিক থেকে পৈত্তলিকগণ,
অপর দিক থেকে ইয়াহুদিরা, কতগুলো চিন্তার মানুষ একটা শহরে বসবাস করছে। আজকের সমন্বয় করা তো সহজ নয়। আজকের প্রেক্ষাপটে সেটা হয়তো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু 1400 বছর আগের সেই বাস্তবতায় মক্কায় দেখুন সব পৈতলিক এক ধরনের মানুষ ছিলেন, সেটার চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ। তো এই বাস্তবতাকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে একটি সংবিধান রচনা করা দরকার, যে সংবিধানকে সব গোত্র মেনে নিবে এবং প্রত্যেকে এই সংবিধানকে মেনে নিয়ে একটা চুক্তির আওতায় চলে আসবেন, যাতে জীবনযাপন সেখানে শান্তিময় হয়, শৃঙ্খলা ফিরে আসে, প্রতিষ্ঠিত হয়, জনগণ বুঝতে পারে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ঐক্য এবং সংহতি যেখানে তৈরি হয়, মানবাধিকারগুলো যেন নিশ্চিত করা যায় এবং সেই সাথে স্বাধীনতা, প্রত্যেকের স্বাধীনতা যেন সেখানে থাকে এবং সার্বভৌমত্ব কার থাকবে সে বিষয়টির ব্যাপারে যেন ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্তে আসা যায়, তারপরে কর্তৃত্ব কার থাকবে সে বিষয়টি থাকে, শান্তি শৃঙ্খলা স্বাভাবিক যেন থাকে, সেজন্য তিনি এই মদিনা সনদ প্রণয়নের জন্য উদ্যোগ নিলেন। এটাকে ইতিহাসের গ্রন্থগুলোতে মিসাকুল মদিনাহ বা মদিনার চুক্তি অথবা সহিফা এরকম বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা হয়, কিন্তু আমাদের কাছে এটা মদিনা সনদ হিসাবে বেশি পরিচিত। মদিনা সনদের দুটি দিক, একটি অংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানরত মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ের বিভিন্ন ধারা উপধারাগুলো উল্লেখ করেছেন। আরেকটা অংশে এসে ইয়াহুদিরা মদিনার দ্বিতীয় সবচেয়ে বড় বাস্তবতা, যাদের অনেক বেশি প্রভাব ছিল, বিভিন্ন ব্যবসা তারা কন্ট্রোল করতেন, সুদের ব্যবসা ইত্যাদি তারা কন্ট্রোল করতেন, তো তাদের সাথে স্বর্ণের বাজার তারা কন্ট্রোল করতেন, নিয়ন্ত্রণ করতেন। তো তাদের সাথে একটা চুক্তি, দুটোকে মিলিয়ে ডক্টর জিয়া আল অমরি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং তাকে কোট করে সমকালীন যুগের প্রায় সব ইতিহাসবেত্তা এবং সিরাত বিশেষজ্ঞগণ তাকেই কোট করেছেন যে তিনি সর্বপ্রথম এই হাদিস গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধারাগুলোকে একত্র করে 47টি ধারা তিনি উল্লেখ করেছেন এবং তার প্রত্যেকটিকে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ বলে তিনি দাবি করেছেন। যাই হোক, সে 47টি ধারার মধ্যে আমরা কিছু ধারা হয়তো আমাদের সময় দর্শক শ্রোতাদের জন্য আমরা উল্লেখ করতে পারবো। তো এখানে একটু বলে রাখি যে মদিনা সনদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রণয়ন করেন তার আগে কিন্তু তিনি একটা পরিবেশ গড়ে তুলেছিলেন। আপনি একটা সংবিধান একটা সমাজে করে দিলেই যে সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, গণ আকাঙ্ক্ষা কি, সমাজের চাহিদা কি, সেগুলো উপলব্ধি করতে হবে। এত চমৎকারভাবে মানুষ গ্রহণ করে নিয়েছে। আউস খাজরাজ পারস্পরিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও খাজরাজ এটা চিন্তা করেনি আউস মেনে নিয়েছে তাহলে আমার না মানাটাই দায়িত্ব, এমনটি কিন্তু হয়নি, বরং একযোগে ইয়াহুদিরা পর্যন্ত সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারা প্রত্যেকে তাদের সংকটের সমস্যার সমাধান থেকে খুঁজে পেয়েছে ইনসাফের আলোকে। এখানে কয়েকটি বিষয়, প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন আকাঙ্ক্ষাটা উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয়ত হলো তিনি মদিনায় গিয়ে প্রথম কিছুদিনের মধ্যেই প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, অর্থাৎ ইয়াহুদিরা, অন্য চিন্তার মানুষেরা প্রত্যেকে নিশ্চিত হয়েছে এই লোকটার ব্যক্তিত্বর কারণে সে আমাদের কখনো ক্ষতি চাইতে পারে না, অন্যায় করবে না। অতএব আমাদের এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে, নতুন রাষ্ট্রটাকে সবচেয়ে সুন্দরভাবে বিনির্মাণ তার হাতেই হতে পারে, এই আস্থা কিন্তু তিনি অর্জন করেছেন। এবং তিনি যে বিরাজমান যে বাস্তবতা সেটা তিনি খুব সুন্দরভাবে উপলব্ধি করেছেন। এবং পয়েন্টগুলো কিন্তু 47টা পয়েন্টের কোনো পয়েন্টই দেখা যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোনো চিন্তা চাপিয়ে দিয়েছেন। তিনি ইয়াহুদিদের নিরাপত্তার কথাটি মাথায় রেখেছেন, তিনি উপার্জনের ক্ষেত্রে কেউ কারোর পরে বোঝা না হয় সে বিষয়টিকে মাথায় রেখেছেন, নারীরা যাতে কোনো প্রকার অবহেলার শিকার না হয় সেটি মাথায় রেখেছেন, দাসীদের যেন অধিকার নষ্ট না হয় সেটিকে মাথায় রেখেছেন। এভাবে আপনার ধর্মকর্মের ক্ষেত্রে ধর্মকর্ম প্রতিপালন স্বাধীনভাবে করতে পারে সে বিষয়টিকে মাথায় রেখেছেন। মানে মানুষের বিকাশে, সমাজের বিকাশে, অর্থনৈতিক বিকাশে যে বিষয়গুলো মানুষের কাঙ্ক্ষিত, সে প্রত্যেকটি বিষয়কে তিনি জেনেছেন, উপলব্ধি করেছেন, স্পর্শ করেছেন এবং ইনসাফ ভিত্তিক সমাধান দিয়েছেন। এই জিনিস কে না মানবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে গাইড করে থাকেন, ইনহুয়া ওমা হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন ওহী দ্বারা গাইডেড, যার কারণে তার এই 47টা ধারার প্রতিটি ধারা কিন্তু ওহীর থেকে আসছে, আমরা বলতে পারি এটা পরোক্ষ ওহী। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধারাগুলো আজও গোটা পৃথিবীতে প্রাসঙ্গিক, বরং অতীব প্রাসঙ্গিক। বিশেষ করে মদিনা সনদের বিষয়টি আমরা দেখি বিভিন্ন সময় এটা কিন্তু আমাদের কাছে খুবই জাজ্জল্যমান মনে হয় এবং মনে হয় যে আজকের বাস্তবতায় মনে হচ্ছে যে এটা খুবই প্রয়োজনীয়। 1400 বছর আগে তো পরের কথা, 200 বছর আগেও মানুষ এতটা সুশৃঙ্খলিত, এতটা সুসংহত, এতটা ইনসাফ ভিত্তিক সংবিধান প্রণয়ন করার কথা চিন্তাও করতে পারে না।
কিন্তু 1400 বছর আগে তিনি সেটা করেছেন। যাই হোক, সেই ধারাগুলোর বিস্তারিত আলোচনা হয়তো আমাদের করা সম্ভব হবে না। 47টি ধারা, কয়েকটি নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো। তিনি প্রথমেই কিন্তু দুটি যে জিনিসটি লিখেছেন এটার শুরুতে, যে এটি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মদিনায় অবস্থানরত সকল মানুষদের সঙ্গে একটা চুক্তিনামা এবং সংবিধান। আর প্রথম যে ধারাতেই উল্লেখ ছিল, একেবারে প্রথম কথাটি, সেটা হলো ইন্না উম্মাতাকুম উম্মাতাম ওয়াহিদা, তোমরা সবাই মিলে একটা জাতি, এখানে কোনো ভেদাভেদ নেই। সবাইকে মিলে যে উনি একটি জাতিরাষ্ট্র গঠন করতে পারলেন, যে উদাহরণ মদিনাবাসী আগে উপলব্ধি করেনি। ওনারা যা চাচ্ছেন সেটা সেখানে সন্নিবেশিত হয়েছে, সমস্যাগুলোকে সুনিপুণভাবে সেখানে চিহ্নিত করা হয়েছে, শুধু তাই নয় সমাধানও দেওয়া হয়েছে। তো এইসব বিষয় যেখানে থাকবে এবং নেতৃত্বের যে গুণাবলীগুলো কাঙ্ক্ষিত ছিল সেগুলো যখন পাবে, তখন তো খুব স্বাভাবিকভাবে একটি জাতিরাষ্ট্র গঠিত হবে। তো এবং সেখানে ছিল অ্যাবসলিউট ট্রুথ, যেটা নিরঙ্কুশ যে সত্য এবং জাস্টিস, যেটা নিরঙ্কুশ ইনসাফ, এই কারণটার মধ্যে খুব সহজেই সেখানে জাতিরাষ্ট্রটি গঠিত হয়েছে এবং এতটা সুসংহত হয়েছে সেটা, যে পরবর্তীতে কিন্তু যে কেউ এই চুক্তি লঙ্ঘন করেছে অথবা এই চুক্তি সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে কিন্তু আর মদিনায় টিকতে পারেনি। যেমন ইহুদিদের কথা আমরা দেখেছি, তারা কিন্তু জনগণ তাদেরকে আর সমর্থন করে না। মদিনা সনদ এই জন্যই কিন্তু এখনো প্রাসঙ্গিক। মদিনা সনদের মাধ্যমে কিভাবে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো মদিনায়। মদিনা সনদের বিশেষ করে কিছু পয়েন্ট নিয়ে আমাদের মনে হয় কিছু ধারা নিয়ে আলোচনা করা দরকার, যে ধারাগুলো ঐতিহাসিকভাবে এখনও প্রশংসিত এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে কিন্তু মদিনা সনদের সেই ধারাগুলো নিয়ে এখনও প্রশংসা করে। তো তন্মধ্য থেকে সর্বপ্রথম ধারা যেটি আমরা বলছিলাম শুরুতেই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে আমরা সবাই এক এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে জাতিগত বা গোত্রগত গোষ্ঠীগত যে একটা ভেদাভেদ ছিল দীর্ঘকাল থেকে, সেটা তিনি একেবারে সমূলে উৎপাটন করে দিলেন। মূলোৎপাটন করে দিয়ে বরং সবাইকে একটি পরিচয় দিলেন, আমরা সবাই মদিনার বাসিন্দা, আমরা এক জাতিরাষ্ট্রের নাগরিক এবং আমরা প্রত্যেকে এখানে যার যার জায়গা থেকে তার অধিকারগুলো আমরা ভোগ। আমাদের বৈচিত্র্য আছে, ধর্মের বৈচিত্র্য আছে, বর্ণের বৈচিত্র্য আছে, অর্থের বৈচিত্র্য আছে, সব মিলিয়ে বৈচিত্র্যের ঐক্য, বৈচিত্র্যের মধ্যে থেকে ইউনিটি ইন ডাইভার্সিটি। জি, আমরা বৈচিত্র্যের মধ্যে থেকে ঐক্য আমরা গঠন করব, এই কথাতে সবাইকে ঐক্যবদ্ধ করলে। দ্বিতীয়ত আরেকটি পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ, যে আগে থেকে আরবের একটা প্রথা প্রচলিত ছিল, যেটাকে ইসলামী শরিয়া আইন হিসাবে অ্যালাউ করেছে, বরং আইন হিসাবে রেখেছে। সেটি হলো রক্তপণ আদায়ের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করলে অথবা ভুলবশত কাউকে হত্যা করলে তার উপর যদি রক্তপণ আরোপিত হয়, সে রক্তপণটা আদায় করবে তার গোত্রের সমস্ত লোকেরা, তার ইউনিয়নের সমস্ত লোকেরা। আজ আমরা বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টের কথা বলি অথবা বিভিন্ন দুর্ঘটনার কথা বলি, যে দুর্ঘটনাগুলোতে দেখা যায় যে একজন ব্যক্তি, সাধারণ শ্রমিক, তিনি দুর্ঘটনাটা ঘটিয়েছেন, যেভাবেই হোক ঘটে গেছে। এখন নিহত ব্যক্তির পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা তো আসলে অপূরণীয়। এই অপূরণীয় ক্ষতি ওই গরিব মানুষটি দ্বারায় পূরণ করা কখনো সম্ভব নয়। এই জন্য তখনকার আরবের ঐতিহ্য ছিল যে গোটা গোত্রের লোকেরা সেই ক্ষতিপূরণ দিত। 300 ওট কথার কথা বা তার সমমূল্য, এটা পরিশোধ করা একজন গরিব মানুষের জন্য যদি কঠিন হয়, তখন তার গোত্রের সব লোকেরা মিলে তাকে সাহায্য করবে। এতে যে ভালো দিকটা হবে তা হবে গোত্রের সমস্ত লোকেরা পরবর্তীতে প্রত্যেকেই দায়িত্বশীল হবে যে আমার গোত্রের কোনো লোক যাতে কোনো অন্যায় না করে, যদি করে তাহলে দায়ভার আমাকেও কিছুটা বহন করতে হবে, সচেতন হবে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মধ্যে এই কথাটি উল্লেখ করলেন যে সেই আগের যে পদ্ধতি তোমরা রক্তপণ আদায় করতে, সে একই পদ্ধতিতে আদায় করবে, যে রক্তপণ আদায়ের ক্ষেত্রে যে গোত্রের সাথে চুক্তিবদ্ধ তারা একে অন্যের সাথে সহযোগিতা করবে এবং রক্তপণ আদায় করবে। আরেকটি বিষয় ছিল যে যদি কেউ এখানে কোন প্রকার ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে তাকে দমন করতে হবে এবং এই ব্যাপারে প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবে, সে যেই হোক না কেন। আরেকটি ধারা ছিল যে যদি কেউ জুলুম করে অথবা কেউ জুলুমের শিকার হয়, সে যদি আমাদের কারোর একজনের সন্তান হয়, আমরা প্রত্যেকে মাজলুমকে সাহায্য করব আর জালেমের বিরুদ্ধে সবাই অবস্থান নিব। আজকাল যেমন হয় যে ঠিক আছে
আমার লোকেরা করেছে তাহলে আমি তাকে সেভ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো ওয়াসাল্লাম পরিবার তাকে শেল্টার দিতে আসে, কখনো দল আসে, কখনো গোষ্ঠী আসে। সেখানে আপনার ন্যায় অন্যটা মূল বিষয় নয়, সেখানে স্বজনপ্রীতি মূল বিষয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টিকে মূলোৎপাটন করেছেন, কারণ তিনি জানতেন যে আউস খাজরাজ এবং বনি কাইনুকা এবং বনি নাজির, বনি কুরাইজা, এই যে ইয়াহুদি গোত্রগুলো এবং আরবের আপনার পৈতলিক গোত্রগুলো, এই গোত্রগুলোর প্রত্যেকেই কিন্তু এই কাজটাই করে আসছে শত শত বছর ধরে, যে আমার গোত্রের কেউ কাউকে হত্যা করেছে, অতএব ন্যায় অন্যায় দেখা দেখি নাই, আমি তার পক্ষ হয়ে লড়াই করতে হবে। তখনকার আপনার সমাজ সংকট বা সভ্যতা সংকটের যে মূল যে বীজ যেটা এখানে নিহিত ছিল, এখানে এটাই উনি উৎপাদন করেছেন। এবং দেখুন আজ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটাকে মদিনা সনদের এই ধারাগুলোকে যদি আমরা আজকের প্রেক্ষাপটে মূল্যায়ন করি তাহলে সেটা ভুল হবে। আমাকে চলে যেতে হবে সে 1400 বছর আগের বাস্তবতায়। সেই বাস্তবতায় এই ধারাগুলো কতটা প্রয়োজনীয় ছিল এবং কতটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধারা বাস্তবায়ন করতেই কিন্তু একটি মানুষের রক্তপাত করতে হয়নি, একটি মানুষ হত্যা করতে হয়নি, একটা মানুষকে আপনার আঘাত করতে হয়নি, বরং গোটা মদিনার সব চিন্তার, সব মতের বিরোধ প্রবণ প্রত্যেকটা গোত্রের মানুষ কিন্তু এটাকে লুফে নিয়েছে। আজও পৃথিবীতে এই বিষয়টা আমরা যতটাই নিজেদেরকে সভ্য দাবি করি না কেন, আজও পৃথিবীতে এই বিষয়তে সংকট রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু সবাইকে সমানভাবে দেখা এবং মানুষকে মানুষ হিসেবে দেখা। বর্তমান সভ্যতার শ্রেষ্ঠ দেশ তো আমেরিকা, সেখানে তো একটা বর্ণবাদের বড় সংকট, বড় কঠিন, এবং এই বর্ণবাদ নিয়ে সেখানে তো পুলিশে জনতায় মারামারি, দাঙ্গা, হত্যা হচ্ছে, এবং তাদের যে জাতীয় নির্বাচন সেখানেও বর্ণবাদ একটা বিশাল বিষয়। এবং সেখানে কে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব এবং কালোদেরকে ঘৃণা করা, এই যে সংকট তখনও ছিল মক্কায়, কিন্তু মদিনায় ছিল, তখনও নবী ইসলাম সেটার মূল উৎপাদন করেছেন। শুধু মূলোৎপাটনই করেননি, আপনি দেখুন মদিনার সেই কঠিন বাস্তবতা তো আজ নেই, আজকের চাইতে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সেই অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারাচ্ছন্ন একটা জাতিকে এবং বহুধা বিভক্ত জাতিকে তিনি কিন্তু, আপনি যেটি বলেছেন যে আজকের আমেরিকা বলেন অথবা পৃথিবীর অন্য কোনো প্রান্ত বলেন, আমরা কেউই কিন্তু স্থিতিশীলতা আনতে পারিনি, দৃষ্টান্ত হওয়ার মতো সেই জায়গায় যেতে পারিনি। সংকট আছে, আস্থার সংকট এখনো আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আস্থার সংকটটা দূর করতে পেরেছেন। ওটা আমাদের বর্তমান বিশ্ব যে সভ্যতার সংকট, বিশ্ব রাজনীতির সংকট কিন্তু আস্থার সংকট। জনগণ শাসকের প্রতি আস্থা নেই, এক দল অন্য দলের প্রতি আস্থা নেই, এক বর্ণের মানুষ অন্য বর্ণের মানুষকে আপন মনে করতে পারছে না। এই আস্থার সংকটগুলোকে তিনি এমনভাবে দূর করেছেন, দেখুন বেলালে হাবশির মতো মানুষ, বাহির থেকে আসা নিগ্র, সে মানুষটিকে দরিদ্র সে মানুষটিকে তিনি এমন সম্মান দিলেন যে আপনি মুয়াজ্জিন হবেন। আজও কিন্তু এরকম কিছু সিম্বলিক বিষয় ঘটে যে হয়তো কোনো শ্বেতাঙ্গরা কোনো কৃষ্ণাঙ্গকে প্রেসিডেন্ট বানিয়েছে বা বড় কোনো পদে বসিয়েছে, কিন্তু এগুলো নামে মাত্র, ওখানে অনেক সমীকরণ আছে জি। কিন্তু এগুলোর বাস্তবতা হলো যে ফিল্ডে কিন্তু আপনার ভেদাভেদগুলো এখনো রয়ে গেছে, গণপর্যায়ে, জি, সামাজিক পর্যায়ে রয়ে গেছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনার সনদকে শুধুমাত্র আমরা পাঠ করলেই হবে না, বরং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে। মদিনা সনদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তাহলে অল্প সময় বলতে হয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ধারা ছিল যে কোনো একজন মানুষকে যদি হত্যা করা হয় তাহলে হত্যাকারীকে দমন করতে সবাই ঐক্যবদ্ধ হবে, অর্থাৎ কোন হত্যাকে সহ্য করা হবে না, অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি নীতি ছিল এরকম যে কোনো কাফিরকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে সেক্ষেত্রে সে মুসলিমকে ওই কাফির হত্যার বিনিময়ে হত্যা করা হবে না, তাকে রক্তপণ বা তার উপর অন্য কিছু আরোপিত হবে। সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আরেকটি বিষয় ছিল যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে একটা শ্বাস নিতে হবে, অর্থাৎ সমান হারে, মানে রক্তের বিনিময়ে রক্ত, মৃত্যুর বিনিময়ে মৃত্যু, তাকে মৃত্যুদণ্ড তার জন্য কার্যকর করতে হবে। আরেকটি বিষয় ছিল সেখানে যে যদি আমরা মত পার্থক্য করি, এই যে সনদটা বাস্তবায়ন হলো, 47 ধারার একটা সংবিধান হলো, এই সংবিধানের কোনো একটা জায়গা যদি আমরা সংকটে পড়ে যাই, সিদ্ধান্তে আসতে না পারি, তাহলে সিদ্ধান্তে কে দিবে? সিদ্ধান্ত দিবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিষয়টাকে অলৌকিকভাবে ইয়াহুদিরা এবং অন্যরা সবাই মেনে নিয়েছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে নিব। এখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু মেনে নেওয়ার কথা বলা হয়নি। এরপরে ইয়াহুদিদের সাথে যে চুক্তিগুলো ছিল তার ভিতরে একটা ছিল এই যে তোমরা প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, ইয়াহুদিরা ইয়াহুদি ধর্ম পালন করবে, মুসলিমদের ধর্ম পালন করবে, এবং কেউ কাউকে ধর্ম পালনে কোনো প্রকার বাধা দিবে না, এবং প্রত্যেকে যার যার উপার্জনের জন্য দায়িত্বশীল।
কেউ কারোর উপরে বোঝা হবে না এবং কেউ কারোর উপরে প্রত্যেকের জীবিকা অর্জনের স্বাধীনতা থাকবে, প্রত্যেকে যার যার জীবিকা অর্জন করতে পারবে এবং দায়িত্ব যার যারটা তার উপরে থাকবে। আরেকটা বিষয় ছিল যে কোনো একটা গোত্র ইয়াহুদিদের সাথে কারোর মিত্রতা আছে, যদি তার মিত্র আমাদের চুক্তি ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে ইয়াহুদিরা মিত্রের পক্ষ যেতে পারবে না, তারা আমাদের সাথে থাকবে। ইভেন মুসলিমদেরও যদি কোনো মিত্র এই চুক্তি ভঙ্গ করে তাহলে এই চুক্তির ভঙ্গকারীদের ব্যাপারে মিত্রের বিরুদ্ধে লড়াই করতে কেউ যে কোনো পরিস্থিতিতে চুক্তিকে সমুন্নত রাখতে হবে। এ বিষয়ে তো আপনার আরও অনেক কথা আছে, কিন্তু আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। পরবর্তী যে পর্ব হবে সেখানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার বাকি রয়ে যাওয়া কথাগুলো শোনার জন্য। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল আলামিন। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে মদিনা সনদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা কথা শেষ করতে পারিনি। মানুষের মৌলিক সমস্যা কিন্তু একই রকম থাকে, কাঠামোগত কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু মানুষ তো মানুষই। 1400 বছর আগেও মানুষ ছিল, এখনও মানুষ। মানুষের শরীর, মন, আত্মার যে সমস্যাগুলো আছে, শরীর বৃত্তির যে বিষয়গুলো আছে, সেগুলির সমাধান তো একই রকম হবে। হয়তো সময়ের কারণে কিছু তারতম্য ঘটতে পারে, মৌলিক বিষয় কিন্তু এক। তখনও আস্থার সংকট ছিল, ধর্ম বর্ণের বিভেদ ছিল, ইনসাফের সংকট ছিল, শান্তির সংকট ছিল। বর্তমান বৈশ্বিক পরিমণ্ডলেও আমরা সেই সংকটগুলোর পুনরাবৃত্তি লক্ষ্য করছি। তাহলে যিনি সমাধানের মৌলিক বিষয়গুলো, মৌলিক চেতনাগুলো উপহার দিয়েছেন, আমরা কেন আজকে তাকে স্মরণ করব না? সেখান থেকে সাহায্য নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ এবং পৃথিবী গড়ে তুলব না? এ প্রশ্ন রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই